সোমবার 10ই নভেম্বর সন্ধ্যায় লালকেল্লার সামনে ঘটে গিয়েছে ভয়াবহ জিহাদি হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ক্যাবিনেট কমিটির গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে বিস্ফোরণকে জিহাদি হামলার তকমা দেওয়া হয়েছে, নাশকতার তকমা দেওয়া হয়েছে। সব রকমভাবে এই হামলার ঘটনার যোগ্য জবাব দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এদিকে এই বিস্ফোরণের ঠিক আগে কেমন ছিল এলাকার ছবি এবং এই বিস্ফোরণের সময়ের অবস্থা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজ এসে পৌঁছেছে আজ তাক বাংলার হাতে। ফুটেজে দেখা যাচ্ছে ভর সন্ধ্যায় লালকেল্লার সামনের রাস্তায় তখন বেশ যানজট। অটো থেকে শুরু করে 4 চাকার ছোট গাড়ি দাঁড়িয়ে রয়েছে জ্যামে। এই গাড়ির ভিড়ে রয়েছে বিস্ফোরণের মূল কাণ্ডারি ডক্টর ওমর উন নবী বা মোহাম্মদ উমারের সেই সাদা গাড়িটি, যার কিছুক্ষণের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণের সময় তীব্র আগুনের ঝলকানি। যদিও ফুটেজের ভয়াবহতার কথা বিবেচনা করে দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালনে আমরা দায়বদ্ধ, তাই জনমানসের বিরূপ প্রভাবের কথা বিবেচনা করে ফুটেজের পুরো অংশটি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু তাও যেটুকু আমরা তুলে ধরতে পারছি সেটার ভয়াবহতাও নেহাত কম নয়। বিস্ফোরণের আগে ও পরে দুটো ছবি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন বিস্ফোরণের পর গোটা এলাকায় গাড়ি, দোকান সহ বিভিন্ন এলাকার ছবিটা কিভাবে মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে। আসুন আরও একবার আপনাদের ছবিটা দেখাই, মানে এই যে ভিডিও যেটা সামনে এসেছে, সারফেস হয়েছে, সেটা একবার দেখাই, দেখুন। ইতিমধ্যেই এই বিস্ফোরণের তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে। লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 কাছে অবস্থিত একটি ট্রাফিক ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যাচ্ছে যে ধীর গতিতে চলমান সাদা গাড়িটি ই রিক্সা, অটো এবং অন্যান্য যানবাহন দ্বারা চারিদিকে পুরো বেষ্টিত, মানে সেখানে প্রচুর জ্যাম রয়েছে। সেই জ্যামের মধ্যে গাড়িটি, দেখুন আমরা সার্কেল করে মার্ক করে দিয়েছি। তারপর হঠাৎই আগুন লেগে যায়, ব্লাস্ট। সোমবার সন্ধ্যা 6:52 ঘটে যাওয়া এই বিস্ফোরণে ঘনবসতিপূর্ণ পুরনো দিল্লি এলাকায় ব্যাপক আশঙ্কা, আতঙ্ক এবং একেবারে হুলস্থুল উঠে যায়। আশপাশের যানবাহন এবং বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় এই বিস্ফোরণের জেরে। সিসিটিভি ভিডিওতে দেখা যায় সাদা গাড়িটি তীব্র যানজটের মধ্যে দিয়ে ধীরে ধীরে যাওয়ার পর হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু ততক্ষণে গাড়িটি পুড়ে যায়। 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং কমপক্ষে 12 জন আহত হয়েছে। সেই ছবি আমাদের হাতে এসেছে, দেখুন আর একবার সেই ছবিটি। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল কারিগর ডক্টর ওমর উন নবী বা মোহাম্মদ উমর, যিনি এই গাড়িতে ছিল, তখন ব্লাস্ট হয়। ফিদায়ে জিহাদি, নিজেকেও শেষ করে দেয়, ওই এলাকাতেও একটা ধ্বংসের পরিবেশ তৈরি করে। তার সেই ভিডিও সামনে এসেছে, আরও বেশ কিছু ভিডিও সামনে এসেছে। বিস্ফোরণের দিন ডক্টর উমর স্থানীয় একটি মসজিদে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করেছিল, সেই ছবিও আপনাদের দেখাবো। দিল্লির রামলীলা ময়দানের কাছেই রয়েছে ফৈজি ইলাহি মসজিদ। এই মসজিদেই সোমবার 10ই নভেম্বর বিস্ফোরণের দিন গিয়েছিল উমর। রামলীলা ময়দানের তুর্কমান গেটের বিপরীতেই রয়েছে এই ফৈজি ইলাহি মসজিদ। এই মসজিদটি 10 মিনিট খোলা ছিল, ওই সময় সেখানে কিছুক্ষণ ছিল উমর। মসজিদের সামনে রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে উমরের গতিবিধি।
আসফ আলী রোডে দেখা গিয়েছিল উমরকে। মাত্র 30 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপিংসে দেখা গিয়েছে লালকেল্লার কাছে বিস্ফোরণের মূল কারিগরকে। এই ভিডিওতে উমরকে চলে যেতে দেখা যাচ্ছে। কিছুক্ষণের জন্য ঘাড় ঘোরানোয় উমরের মুখ স্পষ্ট দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। এখান থেকেই বেরিয়ে দুপুর 2:30 নাগাদ লালকেল্লার দিকে রওনা হয়ে যায় এই মোহাম্মদ উমর। এর বেশ কয়েক ঘন্টা পরে উমর লালকেল্লার কাছে তার গাড়িতে বিস্ফোরণ ঘটায়। আমাদের কাছে যে সিসিটিভি ছবি এসছে দেখতে পাচ্ছেন, মসজিদ থেকে বেরিয়ে তারপর নিজের গাড়ির দিকে এগোচ্ছে মোহাম্মদ উমর। বেশ কিছুক্ষণ এই মসজিদে কাটায়, নামাজ পাঠ করে এবং তারপর সে নিজের গাড়ির দিকে বেরিয়ে যায়। এর বেশ কয়েক ঘন্টা পরে উমর লালকেল্লার কাছে তার গাড়িতে বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণের সিসিটিভি, সিগন্যালের যে সিসিটিভি, সেই ছবিও আপনাদের দেখালাম। আরও একবার সেই ছবিটা আমি দেখাবো। এবং সেই ছবিতে দেখা যাচ্ছে কিভাবে বিস্ফোরণ, যেই সময় ব্লাস্টটা হচ্ছিল, এক্সপ্লোশনটা হচ্ছিল, এই দেখুন উমরের গাড়ি এই হঠাৎ করে বুম, তারপর একেবারে সব শেষ। এই সেই সময়ের ছবি যেগুলো আমাদের হাতে এসেছে। তদন্তকারীরা মনে করছেন যে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত ফরিদাবাদ জিহাদি মডিউলের সহযোগীদের দিনের শুরুতে গ্রেপ্তারের পরই উমর তাড়াহুড়ো করে কাজটি করেছিল। এদিকে ফয়জি ইলাহি মসজিদটি নিজামুদ্দিন মার্কাজ থেকে পৃথক হওয়ার পর শুরু হওয়া তাবলিগ জামাত কর্মকাণ্ডের জন্য পরিচিত। তাবলিগ জামাত একটি আন্তর্জাতিক দেওবন্দি ইসলামিক মিশনারি আন্দোলন, যা মুসলমানদের আরও ধর্মীয়ভাবে সতর্ক থাকার জন্য উৎসাহিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এদিকে ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে যে বিস্ফোরণের সময় ডক্টর উমরই সেই গাড়িতে ছিল, মানে গাড়ি চালাচ্ছিল। এখনো পর্যন্ত তদন্তকারীরা তার দেহাবশেষ যাচাই করতে পারেনি, কারণ উচ্চ তীব্রতার বিস্ফোরণে উমরের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছে। কাশ্মীরের পুলওয়ামার উমরের পরিবারের সদস্যদের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনা গাড়ি থেকে উদ্ধার করা মানব দেহাবশেষের সঙ্গে মিলে যায়। এরপরই উমরের পরিচয় নিশ্চিত করা হয়। এদিকে ডক্টর উমরের দ্বিতীয় গাড়ি, একটি লাল ফোর্ড ইকোস্পোর্ট, হরিয়ানার একটি গ্রামে পাওয়ার পর তদন্তকারী সংস্থাগুলির নজরে রয়েছে এই লাল ইকোস্পোর্ট গাড়িটি। দেখতে পাচ্ছেন সেই গাড়িটি, যদিও এই গাড়িটি সেকেন্ড হ্যান্ড, মানে এটা উমর নতুন কেনেননি, কোনো একজনের থেকে এটা কিনেছিল উমর। সূত্রের খবর, তদন্তকারীরা সন্দেহ করছেন যে উমর এবং তার সহযোগীরা সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন এবং মজুত করার জন্য গাড়িটি ব্যবহার করেছিল। জাতীয় নিরাপত্তা রক্ষী দল বা এনএসজি দল এবং কেন্দ্রীয় সংস্থাগুলি গাড়িটি যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটিকে ঘিরে রেখেছে। এতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহের কারণে এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।